নরসিংদীর প্রত্যন্ত গ্রামের একটি অবহেলিত প্রাথমিক বিদ্যালয় আজ জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে। প্রধান শিক্ষকের আন্তরিকতা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং সরকারি পৃষ্ঠপোষকতায় বদলে গেছে বিদ্যালয়টির চিত্র। নরসিংদী সদর উপজেলার ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। একসময় জরাজীর্ণ ভবন, ভাঙা বেঞ্চ এবং নানা সংকটে জর্জরিত ছিল বিদ্যালয়টি। শিক্ষার্থীরা টিনশেড কক্ষে বসে পাঠ গ্রহণ করত। গত ৮ বছরে সরকারি উদ্যোগে নতুন ভবন নির্মাণের পাশাপাশি জমিদাতা পরিবারের অর্থায়নে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে আরও একটি ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি শহীদ মিনার, সীমানা প্রাচীর, বিদ্যালয়ের ভবন রক্ষায় প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে গাইডওয়াল নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ে শতভাগ ইউনিফর্ম নিশ্চিত করা, মানসম্মত পাঠদান, ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির নানা উদ্যোগের ফলে ২০২৩ সালে নরসিংদী জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয় ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আগে তারা টিনের চালের নিচে ক্লাস করলেও এখন আধুনিক ভবন ও নতুন বেঞ্চে বসে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারছে। এতে তারা অনেক আনন্দিত। ম্যাডামরা সবসময় ক্লাসের মধ্যে বসে থাকেন, আমাদেরকে মনোযোগ দিয়ে পড়া, তারপর সবসময় আমাদের দেখাশোনা করা কেটা কি করতেছে। অভিভাবকদের ভাষ্য, প্রধান শিক্ষক জয়শ্রী সাহার নেতৃত্বে বিদ্যালয়ের আমূল পরিবর্তন হয়েছে। তার প্রচেষ্টায় বিদ্যালয়টি শুধু এলাকায় নয়, পুরো জেলায় পরিচিতি পেয়েছে। তারা চান জয়শ্রী সাহা যেন বিদ্যালয়ের উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে পারেন। ম্যাডাম থাকলে ভালো, ম্যাডাম থাকলে আঙ্গ ছেলে মেয়ের লেখাপড়া ভালো করতে থাকি। আমরা ম্যাডামকে চাই, আমরা ম্যাডামকে বাদ করতে আমরা চাই না। না, ম্যাডাম তো টাকা খাওয়ার লোক না। ম্যাডাম যা করে স্কুলের উন্নয়নের জন্য, ছাত্রছাত্রী ভালোর জন্য। না, এই ম্যাডাম থাকলে স্কুলের অনেকটাই ভালো হচ্ছে আর কি, অনেক ভালো। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়শ্রী সাহার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রধান শিক্ষক জয়শ্রী সাহা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করা এবং শিক্ষার পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই একটি মহল এসব অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন তিনি। অত্র বিদ্যালয়ে যোগদান করার পর আমি একটি মাত্র জরাজীর্ণ ভবন পেয়েছি। সেই ভবনে পাঠদান কার্যক্রম চলতো। পরবর্তীতে জমিদাতা পরিবারকে উৎসাহিত করে একটি ভবন আমরা এখানে পেয়েছি। একই সাথে পিডিবি 4-এর আওতায় আমরা দ্বিতল একটি ভবন পেয়েছি। তো যে জরাজীর্ণ ভবনটি ছিল, এটা দীর্ঘদিন 23 সালেও এটার একটা রেজুলেশন আছে এবং 2025-এও রেজুলেশন করা আছে এই অপসারণের জন্য। এখন এত সুন্দরভাবে সব কিছু করার পর আমরা এত শিক্ষার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার সুপরিকল্পিত একটা পরিবেশ এখানে রয়েছে, সেটাকে নষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর তথ্য সমাজে ছড়াচ্ছে। এতে করে আমার যে 28 বছর যাবৎ আমি যে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি, সেটা আমার সামাজিক মর্যাদাকে হানি হচ্ছে। আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সম্প্রতি বৃষ্টির পর আমরা যে ভবনটাকে পরিত্যক্ত ভবনের যে মালামালগুলো আমরা সংরক্ষণ করার উদ্দেশ্যে সরানো হচ্ছিল, সেগুলো নিয়ে এলাকার কিছু কুচক্রী মহল, যারা নাকি তাদের স্বার্থ শিথিলের জন্য, কারণ এখানে একজন হলুদি বলবো এরকম একজন সাংবাদিক ওনার ওয়াইফকে চাকরি দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ আমাকে বিভিন্ন নানাভাবে আমাকে চাপ সৃষ্টি করছে। সরকারি বিধি অনুযায়ী আমি তো কোনো শিক্ষক আমি রাখতে পারবো না, চাকরি দেওয়ার মালিকও আমি না। তো এই বিষয়গুলো তাদের রাগের কারণ। অনেকে আসছে, এখানে ভবন দীর্ঘদিন ভাঙা পড়েছে, আপনারা জানেন। এই ভাঙা ভবন এবং পিছনের অংশে মাদকাসক্তদের একটা বিশাল সার্বক্ষণিকই একটা সন্ধ্যার পর থেকে চলে। এখানে আমি যেহেতু মাঠটাকে এত বড় মাঠ, তারা বালু, রড, সিমেন্ট রেখে ব্যবসা করতে চায়। তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা আমাকে তো সেই রাইট দেয় নাই যে আমি এখানে কারো ব্যক্তিগত জিনিস আমি এখানে রাখতে দিব। এটাও একটা কারণ। এই ব্যক্তি আব্দুস সাত্তার প্রতিনিয়ত এখানে বিভিন্ন জন লোক পাঠিয়ে আমার কাছে চাঁদা দাবি করে। আমি জিজ্ঞেস করি কিসের চাঁদা,
বলে যে এত সুন্দর স্কুল, এত অনেক মানে সরকারিভাবে নাকি অনেক অনুদান আসে। উনি তো এমনি উন্নয়ন করতেছে, তারপর যে পড়ালেখার মান বা আমাদেরকে একটা শৃঙ্খলার ভিতরে আবদ্ধ রাখে। তো ওই দিন নাকি আমারকে যে ঢুকাইছে এখানে যে সাংবাদিক দানা, ওনার চাইতেছে ওনার মানে ওয়াইফকে এখানে দিত আমারে বাদ দিয়া, এইখান থেকে নাকি শুরু হয়েছে, এটা আমাকে বলছে। তার ওই যে বিল্ডিংটা নিয়ে ওই দিন এখনও দেখা দেন ফাটা, যে ওই দিন ভূমিকম্প ফাটা দিছে, তো এই যে কিছু সিমেন্ট যে বসাইছে এখানে এখন কিন্তু চিহ্ন আছে, তো এমনি ফাটার আছে। তো ম্যাডাম বলছে যে এইটা ফাটা, তাছাড়া আগে তো আমাদের এই বিল্ডিং ভবনটা পরিপূর্ণ হয় না, এই জন্য আমরা এটার ভিতরে অনেক সতর্ক হয়ে আমরা ক্লাস নিছি। এখন আমাদের ভবনটা হয়ে গেছে, ক্লাস চলতেছে, এখন এইটা ভাঙা দরকার। অভিযোগ প্রতি অভিযোগের মধ্যেও উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের কারণে ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন জেলার একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।